আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা হচ্ছে ডিরেক্টলি 40 লক্ষ লোকের ডিরেক্ট ইনভলভমেন্ট এবং অ্যাবাউট 2 crore মানে 2 কোটি লোক ইনডাইরেক্টলি জড়িত এটার সাথে 250 থেকে 300 লিঙ্কের শিল্প জড়িত। এটা ডেভেলপমেন্ট না হলে কিন্তু একটা দেশের উন্নয়ন অনেকটুকুই পিছিয়ে যাবে, কারণ এটার সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের 15% জিডিপি এটার সাথে জড়িত। তো যদি আমরা ওটা কাউন্ট করি, গভর্নমেন্টের অন্য সেক্টরের সাথে এটাকে প্রায়োরিটি দিতে হবে এবং এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানুষের মৌলিক অধিকারের কথা চিন্তা করে গভর্নমেন্টকে আমাদের জন্য স্পেশালি একটা মানুষের সারা স্বপ্নতা একটা অ্যাপার্টমেন্ট, তার মাথা গোজার ঠাঁই। তো সেই দিক চিন্তা করে গভর্নমেন্টকে এটা প্রায়োরিটাইজ করতে হবে এবং এটার জন্য লোন অ্যালোকেশন রাখতে হবে। মিনিমাম রেট অফ ইন্টারেস্টে মানুষকে লোন ডিসবার্সমেন্ট দিতে হবে। আমাদের ডেভেলপমেন্ট কোম্পানিদেরকে একটা স্পেশাল রেটে আমাদের লোন ফ্যাসিলিটেট করতে হবে, যেন আমরা সহজ শর্তে লোন নিয়ে আমরা ডেভেলপমেন্ট কার্যক্রম দ্রুত সময় যেন হ্যান্ডওভার করতে পারি। সব দিক বিবেচনা করে গভর্নমেন্ট অন্য ইন্ডাস্ট্রি তো আছেই, রিয়েল এস্টেট সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। এতে করে আমাদের ফরেন ইনভেস্টমেন্টকেও এনকারেজ হবে। যদি না আমরা এই রিয়েল এস্টেট সেক্টরটাকে ডেভেলপ করতে না পারি, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, দেশ ডেভেলপমেন্ট একটু হুমকির সম্মুখীন হবে, জিডিপিতে এটার ব্যাপক ইফেক্ট আসবে। সো আই থিঙ্ক সরকার, ইভেন আমি আপনাকে আরেকটা কথা বলি, লাস্ট 1.5 years কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, আমি এই 15 দিনে যে পরিমাণ ক্লায়েন্ট রেসপন্স পেয়েছি গত 1.5 বছরে এটা 10 ভাগের 1 ভাগও পাই নাই, অনেস্টলি স্পিকিং। মানে এই 10 দিন 15 দিন হলো গভর্নমেন্ট আসে, এক মাস হলো, এই 1 মাসে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, অ্যাপার্টমেন্ট বায়াররা যে পরিমাণ উৎফুল্ল হয়ে আসতেছেন এবং সবাই একটা উৎসাহ নিয়ে আসতেছেন, এটা কিন্তু লাস্ট 1.5 বছর ছিল না বা বিগত গভর্নমেন্টের সময় ছিল না। বিকজ ইন দ্যাট টাইম ইট ওয়াজ ডলার ক্রাইসিস, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রবলেম, ওয়ার্ল্ড ক্রাইসিস, সব কিছু মিলে আমরা একটা দারুণ হেফাজত পরিচয় ছিলাম, যেটাই নতুন গণতান্ত্রিক গভর্নমেন্ট আসার পরে এটা অনেকটুকু কেটে আসতেছে এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ রিয়েল এস্টেট সেক্টর একটা ভালো জায়গায় যাবে এবং দেশও উপকৃত হবে, জনগণ উপকৃত হবে।